কর্মাবাই ছিলেন নিবেদিত প্রাণভক্তা। তিনি শিশুর মতো কোমল হৃদয় জগন্নাথ দেবকে ভালোবাসতেন এবং তার সাথে প্রচুর গল্প করতেন। একদিন তিনি জগন্নাথ দেবকে বললেন, ভগবান, আমার একটা ইচ্ছা আছে। জগন্নাথ দেব মুচকি হেসে বললেন, বলো মা। তখন কর্মাবাই বললেন, আমার ইচ্ছা তোমাকে একদিন কিছু একটা রান্না করে খাওয়াবো। জগন্নাথ দেব বললেন, ঠিক আছে মা। পরদিন সকালে কর্মাবাই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ দিলেন। জগন্নাথ দেব সেই ভোগ খেয়ে এতটাই খুশি হলেন যে তারপর দিন সকালে আবারও এসে বললেন, মা, আমি চলে এসেছি, তাড়াতাড়ি খিচুড়ি দাও। কর্মাবাই জগন্নাথ দেবকে খিচুড়ি দিলেন। ভগবান খুশি হয়ে মন্দিরে ফিরে গেলেন। এভাবেই প্রতিদিন খিচুড়ি ভোগ দেওয়ার পালা চলছিল। হঠাৎ একদিন কর্মাবাইয়ের গৃহে এলেন একজন সাধু। তিনি এসে বললেন, আপনি তো সন্ন্যাসী নন এবং ব্রাহ্মণও নন। প্রতিদিন সকালে উঠে স্নানও করেন না, ঘরও পরিষ্কার করেন না, সরাসরি রান্না করেন। কিন্তু শাস্ত্র মতে এভাবে ভগবানকে ভোগ দেওয়া নিষিদ্ধ। আপনার উচিত প্রতিদিন স্নান করে ঘর পরিষ্কার করে তারপর ভোগ রান্না করা। কর্মাবাই সেই সাধুর কথা মনোযোগ দিয়ে শুনলেন। পরদিন থেকে সাধুর কথা মতোই কাজ করতে শুরু করলেন। পরদিন সকালে যথারীতি ভগবান এসে বললেন, মা, আমি এসে গেছি, তাড়াতাড়ি খিচুড়ি দাও। কর্মাবাই বললেন, একটু দাঁড়ান ভগবান, আমি স্নান করছি। তার কিছুক্ষণ পর ভগবান আবার বললেন, মা, তাড়াতাড়ি খিচুড়ি দাও, মন্দিরের দরজা খোলার সময় হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কর্মাবাই তখনও বললেন, দাঁড়ান ভগবান, আমি ঘর পরিষ্কার করছি, আর একটু দেরি হবে। এই ঘটনাতে ভগবান জগন্নাথ দেব তো খুবই বিস্মিত। এমন তো কখনো হয় না। তার কিছুক্ষণ পর তিনি খিচুড়ি ভোগ খেলেন বটে, কিন্তু আগের মতো স্বাদ তিনি পেলেন না। মায়ের ভালোবাসার আবেশ যেন সেখান থেকে উদ্দিন। তিনি জল না খেয়ে তাড়াহুড়ো করে মন্দিরে চলে গেলেন। ওদিকে মন্দিরের দরজা খুলে পুরোহিতজি দেখলেন ভগবানের মুখে খিচুড়ি লেগে আছে। তিনি বললেন, প্রভু, আপনার মুখে খিচুড়ি লেগে আছে কেন? তখন ভগবান পুরোহিতজিকে বললেন, পুরোহিতজি, আপনি ওই সাধুকে জিজ্ঞাসা করুন, সে আমার মাকে কি শেখাচ্ছে। পুরোহিতজি সেই সাধুকে গিয়ে সব কথা বললেন। সাধু সমস্তটা শুনে খুব লজ্জিত হলেন আর কর্মাবাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন যে এই সব নিয়ম কানুন আমাদের মতো সাধু সন্ন্যাসীদের জন্য। আপনি যেমন করছিলেন তেমনটাই করুন, আপনার মতো ভালোবাসা তো আমাদের মধ্যে নেই। এরপর থেকে কর্মাবাই আবার আগের নিয়মে ভোগ দিতে শুরু করলেন। এভাবেই চলছিল বেশ কিছুদিন। তারপর কর্মাবাইয়ের মৃত্যুর সময় এলো। তিনি পরলোকে গমন করলেন। একদিন মন্দিরের দরজা খুলে পুরোহিত দেখলেন ভগবান জগন্নাথ দেব কাঁদছেন। তিনি বললেন, প্রভু, আপনি কাঁদছেন কেন? তখন জগন্নাথ দেব বললেন, আমার মা তো চলে গেলেন, এবার আমাকে কে খিচুড়ি রেঁধে খাওয়াবে? পুরোহিতজির চোখে জল এলো। তিনি বললেন, প্রভু, প্রতিদিন সকালে আপনাকে খিচুড়ি ভোগ দেওয়া হবে সবার আগে। এটি আপনার মা কর্মাবাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা। এরপর থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে সব ভোগের আগে ভগবান জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেওয়ার রীতি চালু হয়, যা ছিল সন্তানের প্রতি মায়ের ভালোবাসার প্রতীকী বন্ধন। সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ।